আপনারা কি কখনো ভেবে দেখেছেন দুনিয়ার সমস্ত দুঃখ, কষ্ট আর হতাশা যদি এক নিমেষেই মুছে যায়? যদি এমন এক জগতের দুয়ার খুলে যায় যেখানে প্রতিটি মুহূর্ত কেবলই আনন্দ আর অফুরন্ত শান্তির বার্তা নিয়ে আসে? এই গল্প সেই স্বপ্নের বাস্তবতার, যেখানে প্রকৃতি তার রূপ দিয়ে দুনিয়ার সেরা চিত্রশিল্পীকেও হার মানায়। চারিদিকে এক অদ্ভুত আলোকময় আভা, যা পৃথিবীর কোনো আলোর সঙ্গে তুলনীয় নয়। সেই আলোর দিকেই সারি বেঁধে এগিয়ে চলেছিল মুমিনদের কাফেলা, তাদের চোখে মুখে বিজয়ের হাসি এবং হৃদয়ে এক অনির্বচনীয় শান্তি। তারা সেই মহিমান্বিত ফটকের দিকে যাচ্ছিল, যার ওয়াদা আল্লাহ তাআলা করেছিলেন। ফটকের কাছে পৌঁছতেই তা আপনা আপনি খুলে গেল। শীতল স্নিগ্ধ এক বাতাস তাদের দেহ মনে প্রশান্তির ঢেউ এনে দিল। ভিতরে প্রবেশ করতেই চোখ ধাঁধিয়ে গেল অপরূপ দৃশ্যে। সবুজ প্রকৃতিতে গাছের পাতাগুলো মণি মুক্তার মতো ঝলমল করছে। নদীগুলো প্রবাহিত হচ্ছে দুধ, মধু, সরব এবং স্বচ্ছ পানির ধারায়, আর নদীর তলদেশ ইয়াকুত ও মারজানের মেঝেতে সাজানো। ফলের গাছগুলো হাতের নাগালে ঝুলে আছে, এত তাজা, সুগন্ধময় আর এত অতুলনীয় স্বাদের যে দুনিয়াতে তা কল্পনাও করা যায় না। এই কাফেলায় ছিলেন আব্দুল্লাহ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত। তিনি বিস্ময় হতবাক হয়ে চারিদিকে তাকাচ্ছিলেন। তার মনে হলো জীবনের হাজার বছরের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে গেছে। দুনিয়াতে যে কষ্টের বোঝা তিনি বয়ে চলেছিলেন তা যেন কর্পূরের মতো উবে গেছে। তিনি অনুভব করলেন এক চিরন্তন আনন্দ, যা আগে কখনো অনুভূত হয়নি। হঠাৎ একদল সেবক উপস্থিত হলেন। তারা জান্নাতের সূক্ষ্মতম পোশাক নিয়ে এসেছিলেন, যা দুনিয়ার কোনো কাপড়ের সঙ্গে তুলনীয় নয়। সেবকরা আব্দুল্লাহকে সেই পোশাক পরিয়ে দিতেই তার শরীর থেকে এক মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ল। এরপর তাকে নিয়ে যাওয়া হলো তার জন্য নির্ধারিত রাজকীয় প্রাসাদে, যা স্বর্ণ, রৌপ্য ও মণি মুক্তা দিয়ে নির্মিত। এই প্রাসাদ এত বিশাল ও সুসজ্জিত ছিল যে তিনি ভাবতেও পারেননি। তিনি যখন তার কক্ষে নরম গালিচায় বসলেন, তখন তার মনে হলো এটাই সেই চূড়ান্ত প্রাপ্তি যার জন্য তিনি পৃথিবীতে সংগ্রাম করেছিলেন। তার মুখে তখন কৃতজ্ঞতার হাসি। কিছুক্ষণের মধ্যেই তার সামনে পরিবেশন করা হলো বিভিন্ন প্রকারের সুস্বাদু খাবার। এত মনোহর তাদের সুবাস যে ঘ্রাণেই পেট ভরে যায়। ফলগুলোর দিকে তাকাতেই তা যেন আপন গতিতে তার হাতের কাছে চলে আসছিল। তিনি দেখলেন এখানে কোনো পরিশ্রম নেই, শুধু আছে অফুরন্ত নিয়ামত। আব্দুল্লাহ যখন প্রাসাদের বারান্দায় বসে জান্নাতের সৌন্দর্য দেখছিলেন, তখন তার চোখে পড়ল একদল অপ্সরী, যাদের কথা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, হুরুন আইন। তাদের শরীরের রং ছিল দুধের চেয়েও সাদা আর গোলাপের চেয়েও কোমল। তাদের চোখ ছিল এত মায়াবী ও টানা টানা, যেন তারা ডাগর হরিণের মতো। হাদিসে বলা হয়েছে, তাদের নখের একটি অংশ যদি দুনিয়াতে দেখা যেত, তাহলে তা পূর্ব পশ্চিমের সব অন্ধকার দূর করে দিত। তাদের মধ্যে থেকে একজন হুর, যার নাম আইন, তার দিকে এগিয়ে এলেন। তার পরিধানে ছিল জান্নাতের সূক্ষ্মতম পোশাক, যা এত স্বচ্ছ ছিল যে তার পায়ের গোছার হাড়ও দেখা যেত। তার চুলের মসৃণতা ছিল রেশমের মতো, আর প্রতিটি অঙ্গভঙ্গিতে ছিল কমনীয়তা। আইন তাকে জান্নাতের পানীয় পান করালেন, যা তার সমস্ত ক্লান্তি দূর করে দিল। আব্দুল্লাহ বুঝতে পারলেন এই হুর তার জন্যই নির্ধারিত। তার মনের সব একাকিত্ব দূর হয়ে গেল। আইন ছিল এমন এক সঙ্গিনী যে তার প্রতিটি ইচ্ছাকে সম্মান করত। আইন কখনো বৃদ্ধ হবে না বা অসুন্দর হবে না, সে চিরকাল একই রকম থাকবে। আব্দুল্লাহ ও আইন একসাথে জান্নাতের বাগানে হেঁটে বেড়াতেন, নদীর তীরে বসে গল্প করতেন এবং অফুরন্ত নিয়ামত উপভোগ করতেন। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি। একদিন আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সমবেত করলেন। আব্দুল্লাহর মনে তখন তীব্র আকাঙ্ক্ষা তার প্রতিপালককে দেখার। তিনি জানতেন এটাই হবে তার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। আল্লাহ তাদের সামনে থেকে পর্দা সরিয়ে দিলেন। যেই মুহূর্তে তারা আল্লাহকে দেখলেন, তাদের হৃদয়ে আনন্দে ভরে গেল। তারা সিজদায় লুটিয়ে পড়ল। আল্লাহর নূর এত উজ্জ্বল ছিল যে দুনিয়ার কোনো আলো তার ধারে কাছেও আসতে পারবে না। এই দৃশ্য ছিল জান্নাতের সমস্ত নিয়ামতের চেয়েও শ্রেষ্ঠ। আব্দুল্লাহ অনুভব করলেন তিনি জীবনে যা কিছু চেয়েছেন তার সব কিছুই পূর্ণ হয়েছে। জান্নাত ছিল এক চিরস্থায়ী বাসস্থান, যেখানে কোনো মৃত্যু নেই, কোনো রোগ নেই,
কোনো বার্ধক্য নেই, শুধু আছে অনন্ত সুখ আর শান্তি। আব্দুল্লাহ ও আইন চিরকাল একসাথে সুখে বসবাস করতে লাগলেন। তাদের ভালোবাসা ছিল চিরন্তন, আর তাদের আনন্দ ছিল অফুরন্ত। এইভাবেই মুমিনদের জন্য জান্নাত এক পরম শান্তির আবাসস্থল, যেখানে তাদের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয় এবং তারা তাদের প্রতিপালকের নৈকট্য লাভ করে।